বিরতির পর স্বাগত। উত্তর পূর্বের আরো একটি রাজ্য মণিপুর, যেখানে এখনো রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে। আর সেই মণিপুরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে এখনো বেশ কিছু জায়গা থেকে উত্তপ্ত হওয়ার ছবি উঠে আসে। তবে আজ মণিপুরের দুই সম্প্রদায়ের মধ্যে এই যে সংঘর্ষের দিন শুরু হয়েছিল, সে যে সময় শুরু হয়েছিল, তার আজ দ্বিতীয় বর্ষপূর্তি। আর এই দ্বিতীয় বছরের আগেই এই দিনটিতে একেবারে পুলিশ সতর্ক রয়েছে, প্রশাসন সতর্ক রয়েছে। 2 বছর আগের এই দিনটিতে কুকি এবং মেইতি সম্প্রদায়ের মধ্যেই সংঘর্ষ শুরু হয়েছিল। আজ মণিপুর জুড়ে বন্ধের চেহারা নিয়েছে, থমথমে পরিবেশে রয়েছে গোটা মণিপুর জুড়ে। কারণ মেইতি এবং কুকি সম্প্রদায়ের মধ্যে যে সংঘর্ষ শুরু হয়েছিল এই দিনটিতে, পুনরায় যেন এই দিনটিতে আবারও সংঘর্ষ না হয়, তার জন্যই কিন্তু আজ দেখা গেল একেবারে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মণিপুরকে। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো, কি আপডেট রয়েছে মণিপুর থেকে? আজকে জানো যে 2023 সালের 23রা মে আজকে থেকে কিন্তু সংঘর্ষ শুরু হয়েছিল দুই সম্প্রদায়ের মধ্যে, কুকি এবং মেইতি সম্প্রদায়ের মধ্যে। এবং এই ফলে কিন্তু 260 জনের প্রাণ চলে গিয়েছে। দীর্ঘদিন ধরে সেখানে মণিপুর এখনো কিন্তু স্বাভাবিক নয়। তারই মধ্যে 2 বছর পূর্তি উৎসবে আয়োজন করেছে কিন্তু কুকি এবং মেইতি সম্প্রদায়, তারা আলাদাভাবে অনুষ্ঠান করছে এবং তার দুই সম্প্রদায়ের প্রচুর মানুষ কিন্তু মারা গিয়েছেন এবং তার জন্য আজকে তারা শোক পালন করছেন। এবং কোথাও গতকাল রাত থেকেই তারা মোমবাতি মিছিল করেছেন, আজকেও কিন্তু অনেক জায়গায় তারা মিছিল করছেন। অর্থাৎ এই নিয়ে পুনরায় যাতে উত্তেজনা ছড়িয়ে না পড়ে, সেই জন্য গতকাল রাত থেকেই কিন্তু কঠোর আয়োজন করা হচ্ছে। এবং পুলিশ তারা তো আছে, প্যারামিলিটারির সঙ্গে বাহিনী আছে। তবে যেটা আজকে মণিপুরের চেহারা, মণিপুর কিন্তু থমে আছে। বাজার বেশিরভাগ পুরো মণিপুর জুড়ে কিন্তু বেশিরভাগ বাজার বন্ধ, যানবাহন খুব একটা চলছে না। আর বেসরকারি যত অফিস আছে সেগুলো কিন্তু সব বন্ধ। জানো যে যদিও চূড়াচন্দ্রপুরে কিন্তু যেটা কুকি সম্প্রদায়ের অঞ্চল, সেটা কিন্তু সেখানে বন্ধের ডাক দেওয়া হচ্ছে। সেখানে মানে ঘোষিত বন্ধ দুটি তোমার কুকি সম্প্রদায়ের দুটি ছাত্র সংগঠন তারা বন্ধ রেখেছে এবং তার ফলে কিন্তু চূড়াচন্দ্রপুর সর্বাত্মক বন্ধ চলছে। কিন্তু মণিপুর কিন্তু এখন কিন্তু যদি বলো যে আজকের টোটালি কিন্তু মণিপুর থমথমে এবং বহু জায়গায় কিন্তু দোকানপাট বন্ধ, রাস্তাঘাটে খুব একটা লোকজন নেই। কারণ দুই সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু আজকে বেরিয়ে মিছিল করছেন। দীর্ঘদিন ধরে মণিপুরে 2 বছর ধরে অশান্তি চলছে, তারপরে 260 জন এখনো পর্যন্ত মারা গিয়েছেন। প্রায় 70,000 মানুষ তারা এখনো গৃহ ছাড়া, তারা বাইরের বিভিন্ন ক্যাম্পে শরণার্থী শিবিরে রয়েছেন। 1500 মানুষ তারা বিভিন্ন হাসপাতালে রয়েছেন। তাই মণিপুরকে স্বাভাবিক করার জন্য কেন্দ্রীয় সরকার তরফ থেকে চেষ্টা করা হচ্ছে। গত 8ই মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন 8ই মার্চ থেকে স্বাভাবিক করতে, এবং সেই মতো মণিপুর প্রশাসন তারা উদ্যোগ নিয়েছে স্বাভাবিক করার। কিন্তু কোথাও যেন মণিপুর স্বাভাবিক হচ্ছে না। কিন্তু বিচ্ছিন্ন মণিপুর শহরগুলোতে স্বাভাবিক হলো, গ্রামের দিকে কিন্তু এখনো পরিস্থিতি কিন্তু সেভাবে উন্নতি হয়নি। বিশেষ করে কুকি সম্প্রদায়ের অঞ্চলগুলোতে সেখানে পরিস্থিতি আরো খারাপ। সেখানে কিন্তু স্বাভাবিকই করা যায়নি, কারণ কুকিরা যেটা চাইছে তার কাছে নিজস্ব একটা প্রশাসন, তারা এই প্রশাসনের উপর তাদের আস্থা নেই, যার ফলে তারা কিন্তু এই তারা ধর্মঘট, অঘোষিত ধর্মঘট চালিয়ে যাচ্ছে। তারপরে কুকি অঞ্চলগুলোতে চূড়াচন্দ্রপুর, বিষ্ণুপুর এই অঞ্চলগুলোকে স্বাভাবিক করা যায়নি। তারই মধ্যে কিন্তু 2 বছর পূর্তি হচ্ছে, কারণ এটা শোকের দিন। তারা দুই পক্ষই, দুটো সম্প্রদায় কিন্তু তারা আজকে শোক দিবস হিসেবে ঘোষণা করেছে। কারণ দুই সম্প্রদায় সংঘর্ষ, সেই ফলে কিন্তু দুই সম্প্রদায়ের বেশ কিছু মানুষ মারা গিয়েছে এবং যার ফলে তারা আজকে কিন্তু শোক দিবস এবং পালন করছেন এবং বহু জায়গায় তারা মিছিল করছেন, মিটিং করছেন এবং তারা বিভিন্ন দাবিতে এখনো সরব রয়েছেন। যে যেমন মেইতিরা চাইছেন তাদের দাবিগুলো পূরণ হোক, ঠিক একইভাবে কুকিরাও কিন্তু চাইছে যে তাদের যে দাবিগুলো তার মধ্যে অন্যতম হচ্ছে যে তাদের স্বশাসন দেওয়া হোক, অর্থাৎ তারা নিজেরাই নিজেদের অ্যাডমিনিস্ট্রেশন চালাবেন। যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দিল্লিতে কুকি এবং মেইতি সম্প্রদায়ের বেশ কয়েকটি সংগঠনকে ডেকে বৈঠক করা হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে, এবং সেখানে আহ্বান করা হয়েছিল এই শান্তি ফিরিয়ে আনার জন্য এবং পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কথা বলা হয়েছিল। কিন্তু তারপরেও কিন্তু এখনো কিন্তু মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক নয়, সেটা কিন্তু বারবার দেখা যাচ্ছে। মানে বিচ্ছিন্ন ভাবে এখনো অনেক জায়গায় অনেক রকম ঘটনা ঘটছে। যদিও রাষ্ট্রপতি শাসন রয়েছে এবং যখন
বীরেন সিং তিনি পদত্যাগ করেছিলেন 9ই ফেব্রুয়ারি এবছর। তারপরে কিন্তু 13ই ফেব্রুয়ারি থেকে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। যদিও মণিপুরে আবার বিজেপি শাসিত যারা বিধায়ক অর্থাৎ শাসক দলের বিধায়ক যেমন রয়েছেন, বিরোধী বিধায়করা তারাও দাবি করছেন যে মণিপুরকে কিন্তু শান্ত করতে গেলে সরকার তৈরি করতে হবে এবং সরকার তৈরির দাবি নিয়ে তারা ইতিমধ্যে কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকেও কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করা হয়েছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু 2 বছর পূর্তি হচ্ছে, কারণ এই জানো যে মণিপুর অত্যন্ত একটা মানে উত্তেজনাপ্রবণ অঞ্চল রাজ্য হয়ে গিয়েছে এবং মণিপুর সারা পৃথিবীর কাছে একটা মানে নজর কেড়ে দিয়েছিল, যেভাবে একের পর এক দিনের পর দিন সেখানে ঘটনা ঘটেছে, লুট হয়েছে, বাড়িঘর, দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়েছে, বাড়ি লুট হয়েছে, যে অস্ত্র লুট হয়েছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং সেই পরিস্থিতিটা কিছুটা কমলেও কিন্তু পরিস্থিতি কিন্তু এখন স্বাভাবিক নয়। তার মধ্যে কিন্তু আজকে মণিপুরের 2 বছরের এই পূর্তি হচ্ছে, 2 বছর এই সংঘর্ষের 2 বছর পূর্তি এবং সেই পুনরায় যাতে কোনো রকম ঘটনা না ঘটে সেই জন্য অত্যন্ত সতর্ক প্রশাসন, নিরাপত্তা যথেষ্ট আয়োজন করা হয়েছে। যে সমস্ত সেন্সিটিভ এলাকাগুলো সেখানে সেনাকে রাখা হয়েছে যাতে কোনো রকম পরিস্থিতি যেন মানে উত্তেজনা ছড়িয়ে না পড়ে, আবার পরিস্থিতি আয়ত্তের বাইরে না যায়। অঙ্কিতা, একদম ধন্যবাদ। অর্থাৎ পরিস্থিতি যেন আয়ত্তের বাইরে না যায়, স্বাভাবিক পরিস্থিতি যেন থাকে, কোনো ধরনের যেন উচ্ছৃঙ্খলতা না হয়, এই বিষয়টার দিকে নজর রেখেই কিন্তু একেবারে মণিপুর শহরে মণিপুর পুলিশ প্রশাসন একেবারে তীক্ষ্ণ নজর রাখছে এবং কোনো ধরনের কোনো খবর এলেই সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে ছুটে যাচ্ছে। অর্থাৎ এই দিনটিতে যেন কোনো ধরনের অশান্তির ছবি না উঠে আসে মণিপুর থেকে, তার চেষ্টায় রয়েছে প্রশাসন। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।